নাম থেকে এখানে কিন্তু আরেকটা সিন ওপেন হয়ে গেল বা ক্রিয়েট হয়ে গেল এবং আমার নিজস্ব নামে, ঠিক আছে? আপনি যদি নাম না দেন তাহলে সিন 1 সিন 2 এভাবে ক্রিয়েট হবে এবং তারপরে আমরা আসলে এখানে কি করতে চাই সেই বিষয়টা এখান থেকে মানে সোর্সটাকে আমরা ঠিক করে দেবো। এই সোর্স অপশন আসার পর এখানে দেখেন একটা প্লাস রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে যে কাজটি করবো সেটা হচ্ছে ডিসপ্লে ক্যাপচার। ওবেস দিয়ে স্ক্রিন রেকর্ড করার জন্য এই ডিসপ্লে ক্যাপচারের মধ্যে একটা ক্লিক করে দেবো। ডিসপ্লে ক্যাপচার যে নামটি আসছে আমি চাইলে সেই নামটা পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে? আমি এই নামটাই রাখতে চাচ্ছি, তাহলে বুঝতে পারবো আসলে এখান থেকে আমি কোন কাজটা করতে যাচ্ছি। তো এই সোর্সের মধ্যে নামটি রেখে আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে কিন্তু একটা মনিটর চলে আসছে আলাদা এবং এখানে আমি মাউস দিয়ে যে কাজটি করছি সেটা কিন্তু ভিডিওতে দেখাচ্ছে। তার মানে স্ক্রিন রেকর্ড হওয়ার জন্য এখানে একটা সোর্স চলে আসছে এবং এখান থেকে আমি ওকেতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু রেকর্ড হওয়ার জায়গাটা চলে আসছে। আমরা চাইলেই এখন রেকর্ড শুরু করতে পারি, কিন্তু বলছিলাম যেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেগুলো আমরা এখান থেকে শিখে নেব। ওএস দিয়ে প্রফেশনাল ভাবে স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা এখান থেকে যে সেটিংসটা করব, এই যে এখানে লেখা সেটিংস একটা অপশন রয়েছে, আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু সেটা আর কি বলতে অপশন চলে আসছে।